এখনো পর্যন্ত আমাদের ভারতবর্ষের মধ্যে কিছু মানুষ, কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব এমন রয়েছে যারা ভারতের ক্ষতি হলে, ভারত পিছিয়ে পড়লে মনে মনে কেমন যেন একটু আনন্দ পেয়ে ওঠে। শুনবেন তাদের বক্তব্যগুলো, সে সংসদের ভেতরেই বক্তব্য দিক আর বাইরে টিভি চ্যানেলের সামনে বক্তব্য দিক। তাদের কথাগুলো শুনলে আপনার এটাই মনে হবে যে পা থেকে জুতো খুলে মুখের মধ্যে মারি। এমনকি দেশের সেনাবাহিনীদেরও এরা ছাড়ে না, তাদেরও উপর দোষ তুলে রীতিমতো বিষোদ্গার করতে শুরু করে। এরা কোনটা দেশ, কোনটা রাজনীতি আর কোনটা রাজনৈতিক দল সব গুলিয়ে ফেলেছে। সে রাজনৈতিক দলকে মারুক, রাজনৈতিক নেতাদের মারুক, নিজেরা মারামারি করুক, কিচ্ছু যায় আসে না। কিন্তু যখন এরা দেশের বিরুদ্ধে কথা বলে না, তখন সহ্য করাটা খুব মুশকিল হয়ে যায়। যাই হোক, ভারতের রেল নিয়ে বেশ কিছু মানুষের বক্তব্য শুনবেন। রেল একেবারে রসাতলে চলে গিয়েছে, আমাদের সময় নাকি রেল খুব ভালো ছিল আর এখন রেল একেবারে শেষ হয়ে গিয়েছে। কিন্তু আজকে বাস্তবটা তুলে ধরব। অনেকেই কিন্তু জানেন না ভারতের রেল সাম্রাজ্য নিয়ে। গোটা পৃথিবীব্যাপী তারা যে কি করছে, আজকের প্রতিবেদনটা দেখলে পরে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন। ভারত এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, ইউরোপের বিভিন্ন দেশে ইতিমধ্যেই রেলের সরঞ্জাম সরবরাহ করতে শুরু করে দিয়েছে। কি রেলের যন্ত্রাংশ আছে, বিভিন্ন পরিষেবা আছে। ভারতীয় রেলওয়ে উৎপাদন যে ইউনিট, সেই ইউনিটগুলো বিভিন্ন কোম্পানি পরিচালিত করে, তাদের মাধ্যমেই এগুলো চলে যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। ভারত যে সমস্ত দেশগুলোতে রপ্তানি করে থাকে ভারতীয় রেলের জিনিসপত্র, সে সমস্ত দেশগুলি হচ্ছে যেমন শ্রীলঙ্কা, সেখানে লোকোমোটিভ যায়, যাত্রীবাহী কোচ যায়, রেলের বাস যায়, সেটা ডিজেল, ইলেকট্রিক বা মাল্টি ইউনিটও হতে পারে। এছাড়াও বাংলাদেশ, নাম না নেয়াই ভালো, ব্রডগেজ লোকোমোটিভ, কোচ, খুচরো যন্ত্রাংশ, মানে ভারতীয় রেলের সম্প্রতি যে বছরগুলিতে 100টিরও বেশি কোচ ও একাধিক লোকোমোটিভ এদেরকে সরবরাহ করেছিল। ভুলে যান, সবই বেকার। তারপরে আছে নেপাল কোচ ও ওয়াগান সেখানে পাঠানো হয়। অন্তঃসীমান্ত রেল সংযোগ যে তৈরি হচ্ছে তাতেও সহযোগিতা করছে ভারতবর্ষ। এবার মোজাম্বিকেও ভারতবর্ষ পাঠাচ্ছে, যেমন ডিজেল লোকোমোটিভ আছে, তারপরে বিভিন্ন রকম ওয়াগান রয়েছে, সেগুলো পাঠাচ্ছে ভারতবর্ষ। মালবাহী গাড়ির এবং অত্যাধুনিক লোকোমোটিভ পাঠাচ্ছে যাতে তাদের অসুবিধে না হয়। তানজানিয়াতে ভারতবর্ষ পাঠাচ্ছে। সরকারি খাতে যে সমস্ত কোম্পানিগুলি আছে তাদের মাধ্যমে লোকোমোটিভ এবং ওয়াগান রপ্তানি করছে ভারতবর্ষ। এবং দক্ষিণ আফ্রিকাতে সেখানে রোলিং স্টক উৎপাদন বা প্রকৌশলী সহযোগিতা ভারতবর্ষ করছে। মায়ানমারে ডিজেল লোকোমোটিভ এবং যাত্রীবাহী কোচ এবং রেল পাঠাচ্ছে ভারতবর্ষ, এবং আধুনিকীকরণের কাজও করে দিচ্ছে আমাদের ভারতবর্ষ। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তাদের যে সিগন্যালিং যে সরঞ্জাম সেটাও ভারতবর্ষ দিচ্ছে। এছাড়াও চিলি, ব্রাজিল, সেখানে রেলের চাকা, অ্যাক্সেল ইত্যাদি রপ্তানি করছে। এবং অন্যান্য আফ্রিকান দেশ যেমন রয়েছে ঘানা, সেনেগাল, মালি, এখানে কোচ, ওয়াগান, কখনো কখনো ভারতীয় ঋণের আওতায় সেখানকার রেলের উন্নতি করা হচ্ছে। এরপর যদি আমরা দেখি যে কি ধরনের কোচ সেখানে দেয়া হচ্ছে, এলএইচবি কোচ সেখানে দেয়া হচ্ছে, লোকোমোটিভ ডিজেল হোক ইলেকট্রিক হোক তাদেরকে দিচ্ছে, রেলের চাকা বা অ্যাক্সেল সেগুলো দিচ্ছে, রেল সিগন্যালিং এবং টেকনিক্যাল যে সিস্টেম সেই সিস্টেমও ভারতবর্ষ সেখানে দিচ্ছে। 2016 সাল থেকে সামগ্রিকভাবে দেখতে গেলে আপনারা দেখবেন যে 2016 সাল থেকে ভারত বিশ্বব্যাপী প্রকল্পগুলির জন্য 1000টিরও বেশি রেলগাড়ি ইতিমধ্যেই রপ্তানি করে দিয়েছে। সালভি প্ল্যান্টে নির্মিত 450টি গাড়ি কুইন্সল্যান্ড মেট্রোর উদ্যোগের জন্য অস্ট্রেলিয়ায় সরবরাহ করে দিয়েছে ভারতবর্ষ। 3400টিরও বেশি ভারতীয় প্রকৌশলী এবং আলস্টামের বিশ্বব্যাপী যে সাইটগুলি সেখানে কাজ করছে। এবং আন্তর্জাতিক রেলওয়ে যে অবকাঠামো সেটা ভারতের অবদান ক্রমাগত হারে বাড়ছে। উৎপাদন রপ্তানির ক্ষেত্রে সেলভি ইউনিট জার্মানি, মিশর, সুইডেন, অস্ট্রেলিয়া, ব্রাজিলের মতন দেশগুলিতে 3800টিরও বেশি বগি ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছে। এবং এটি অস্ট্রেলিয়াতে 4000টিরও বেশি ফ্ল্যাটস্প্যাক সরবরাহ করেছে।
এবং অস্ট্রেলিয়ার ম্যানেজ ইউনিট একাধিক আন্তর্জাতিক স্থানে 5,000টিরও বেশি প্রপালশন যে সিস্টেম সেটি রপ্তানি করেছে ভারতবর্ষ। ভারতীয় দলগুলি বিশ্বের প্রায় 27টি দেশে যে সিগন্যালিং প্রকল্প তার নেতৃত্ব দিচ্ছে, 40টিরও বেশি দেশকে ইতিমধ্যেই সহায়তা প্রদান করছে। এবং এছাড়াও মেট্রো কোচ অস্ট্রেলিয়া, কানাডায় পাঠানো হচ্ছে, বগি যুক্তরাষ্ট্র, সৌদি আরব, ফ্রান্স, অস্ট্রেলিয়া, তারপরে প্রোপালেশন যে সিস্টেম সেটা ইউরোপ, ল্যাতিন আমেরিকা, এবং লোকোমোটিভ যাত্রীবাহী কোচ আফ্রিকান কান্ট্রিগুলি, দক্ষিণ এশিয়ার দেশগুলিতে পাঠানো হচ্ছে। এই প্রবৃত্তি চলছে গোটা বিশ্বব্যাপী এবং ভারতের মর্যাদা যথেষ্টই শক্তিশালী জায়গায় পৌঁছে যাচ্ছে। আর বিশেষ করে সিগন্যালিং ব্যবস্থা ভারতের, সেটা বিশ্বজুড়ে বিরাট নাম করেছে। গোটা বিশ্বের বিভিন্ন দেশের সরকার তারা চাইছে যে মেক ইন ইন্ডিয়ার যে প্রজেক্ট, সেই প্রজেক্টের আওতায় এই সমস্ত জিনিসগুলো যেন আমাদের পাঠানো হয়। ইতিমধ্যেই তারা ভারতের সঙ্গে বিভিন্ন যোগাযোগ স্থাপন করেছে। 2016 সালের আগে আপনি খালি খুঁজে দেখুন যে ভারত আদতেও রেলের সরঞ্জাম বাইরে আমদানি করতো কিনা, এটা আপনাকে দেখতে হবে। মানে বিরাট পরিসরে, ওই কাউকে আমি দান করে দিলাম আমাদের জিনিস এই সমস্ত নয়, মানে তাদেরকে দিয়ে সেখান থেকে অর্থ আনার এই যে ব্যাপ্তি, এটা হয়েছে 2016 সালের পর থেকে। আর এখন ভারতবর্ষ রীতিমতো একটা চালিকা শক্তি হয়ে উঠছে, যদিও অনেক পিছিয়ে রয়েছে। সেই জায়গায় ভারত থেকে অনেক এগিয়ে রয়েছে কিন্তু চীন। তার কারণ তারা কাজটা অনেক আগেই শুরু করে দিয়েছিল, কারণ তাদের দেশাত্মবোধ রয়েছে, দেশের প্রতি নিজেদের অবদান রয়েছে। কিন্তু আমরা ভারতীয়রা যাদেরকে এতদিন বসিয়ে আমরা খাইয়েছি মাখিয়েছি, তারা তো বিদেশের সম্মানই দেখেছে। আমরা তো ভারতীয়, আমরা ভালো মন্দ বুঝি কম। যাই হোক, দেরিতে হলেও ভারতবর্ষ এখন কিন্তু রীতিমতো চালিকা শক্তিতে পরিণত হয়ে গিয়েছে। আর কয়েক বছরের মধ্যেই তারা রীতিমতো টেক্কা দেওয়ার জায়গায় পৌঁছে যাবে, এটাই আশা করা যায়। কি বলবেন আপনারা আজকের এই প্রতিবেদন নিয়ে? ভারত যেভাবে গতিতে এগোচ্ছে, যেভাবে বিশ্বের বিভিন্ন দেশে রেলের সরঞ্জাম, রেলের অবকাঠামো, রেল পাঠাচ্ছে, মানে ট্রেন পাঠাচ্ছে। এবং সর্বোপরি আর একটা কথা বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে এই যে বন্দে ভারত, এই বন্দে ভারত ট্রেন নিয়ে বিদেশেও কিন্তু যথেষ্টই লাফালাফি, অনেকেই যোগাযোগ করতে শুরু করে দিয়েছে। বহু দেশ তারা বলছে যে বন্দে ভারত যে ট্রেন সেটা আমাদের যেন দেওয়া হয়, কিন্তু এখনো পর্যন্ত ভারতের চাহিদা বহু রয়েছে। সেই চাহিদা পূরণের পর ভারতবর্ষ বলেছে যে অতি অবশ্যই এই বন্দে ভারত ট্রেন আমরা বাইরে সরবরাহ করব। অবশ্যই এই বিষয় নিয়ে আপনাদের মতামত আপনারা জানাবেন। আর ভারতবর্ষ যেভাবে অপ্রতিরোধ্য গতিতে এগোচ্ছে, এই গতিটাকে কি বলবেন আপনারা? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।